কাজ আমি একাই করব। আমার অনেক টাকা আছে। আর ওই দান বাক্স, এই দান বাক্স আমি ফেলে দিলাম। দাদু হুজুর কি পাগল হয়ে গেল? আর যে এই মসজিদে দান করতে আসবে তার হাত আমি ভেঙে ফেলা দেবো। যাও তোমরা এখান থেকে। মসজিদে দান করতে পারবো না, এবার কেমন কথা? ইমাম সাহেব তো মসজিদে দান করতে দিচ্ছে না। আমি এই টাকা এখন কি করব? এক কাজ করি, এই টাকা দিয়ে ইট কিনে নিয়ে আসি আর এসে চুরি করে মসজিদে রেখে যাব। আঙ্কেল, কি রে? আমি এই 50 টাকার ইট কিনবো। দেখি 50 টাকায় কিন্তু দুটো ইট হবে। আচ্ছা তাই দিন। এনে ধর, যা 50 টাকা ইট কিনতে আইছে। এই তো সুযোগ, আশপাশে কাউকে দেখছি না। এই যে রাখলাম ইট, এখান থেকে তাড়াতাড়ি ভেগে যায়। এই যে 1000 টাকা। মাশাআল্লাহ। আমি 500 টাকা দিলাম। জাযাকাল্লাহ। আরে, এই দিন 20 টাকা। খুব ভালো। ইমাম সাহেব দাঁড়ান। আপনি তো বললেন মসজিদের জন্য কারোর অনুদান দিবেন না, তাহলে আজকে নিচ্ছেন কেন? তাহলে শোনো, সেদিন তোমাদেরকে তাড়িয়ে দিয়ে আমি রাত্রি ঘুমাইছিলাম, স্বপ্নে দেখলাম তুমি গোপনে দান করার কারণে আল্লাহ তোমাকে অনেক সম্মানিত করেছে। আল্লাহ তাআলা তোমার দানকেই বেশি পছন্দ করেছে। অথচ আমি অহংকারে অন্ধ হয়ে গেছিলাম, এই জন্য আমি সবার দান গ্রহণ করছি। আলহামদুলিল্লাহ।